শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পড়া শুরু হয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। জুলাই আগস্টের যে হত্যাযজ্ঞের মামলায়, সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিছুক্ষণ আগেই এই আদেশটি তারা দিয়েছেন এবং একই সঙ্গে এই মামলায় দুই আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী তিনি তাদেরকে এই মামলা থেকে অব্যাহতির একটা আবেদন করেছিলেন। সেই আবেদনটি আদালত ট্রাইব্যুনাল খারিজ করে দিয়েছেন। আর আইনের সুযোগ থাকলেও এই মামলায় অব্যাহতি চেয়ে কোনো আবেদনই করেননি সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন। আজকে তিনি আদালতে উপস্থিত ছিলেন এবং অভিযোগ গঠনের আদেশটি তিনি শুনছেন। এই হচ্ছে মূলত সর্বশেষ খবর। আর যেটি বলে রাখি যে জুলাই আগস্টের ৩ সপ্তাহে সারা দেশে নির্বিচারে যে হত্যাযজ্ঞ হয়েছে, গণহত্যা চালানো হয়েছে, মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করা হয়েছে, সবগুলো অপরাধের সুপিরিয়র কমান্ডার বা সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায় এবং যৌথ অপরাধের দায় হিসাবে এই ৩ জনকে কিন্তু অভিযুক্ত করা হয়েছে রাষ্ট্রপক্ষ থেকে, অর্থাৎ প্রসিকিউশন তরফ থেকে। এই ৩ জনের বিরুদ্ধে 5টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে প্রথম যে অভিযোগটি আনা হয়েছিল তারা প্রসিকিউশন সেটি বলছিলেন যে জুলাই আগস্টে যত হত্যাকাণ্ড হয়েছে, প্রায় 1400-রও বেশি ছাত্র জনতাকে শহীদ করা হয়েছে, 30,000-এর বেশি ছাত্র জনতার মতো আহত হয়েছেন, সবগুলো অপরাধের দায় এই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুনের নির্দেশে হয়েছে এবং সেই কারণে তাদেরকে এই মামলায় অভিযুক্ত করা হয়েছে। এর বাইরে আরও 4টি অভিযোগ আনা হয়েছে, যেমন আবু সাইদকে হত্যার নির্দেশ দেওয়া, উস্কানি দেওয়া, প্ররোচনা দেওয়া, সেই দায়টিও কিন্তু শেখ হাসিনা সহ এই 3 জনের বিরুদ্ধে আনা হয়েছে। একই সঙ্গে চাঙ্কারপুলে 6 জনকে হত্যার ঘটনায় নির্দেশ, উস্কানি, প্ররোচনার দায় কিন্তু এই 3 জনের বিরুদ্ধে আনা হয়েছে। আজকে প্রথম কোনো মামলা হিসেবে আনুষ্ঠানিক বিচারের গেল এই মামলাটি, অর্থাৎ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে, বিচার শুরু হচ্ছে। এখন সাক্ষ্য গ্রহণের একটি তারিখ পড়বে, তবে সাক্ষ্য গ্রহণের শুরুর আগে 3 সপ্তাহ ডিফেন্স পক্ষ সময় পাবেন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।